হযরত ওমর মসজিদের দরজায় এসে বলে, আবু বকর ভাই আপনি অযথা দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই। আবু বকর বলে, ওমর একবার ভিতর দিকে লক্ষ্য করো। ওমর ফারুক ভিতর দিকে লক্ষ্য করে বলতেছেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা আল্লাহর নবীর সব সময় কষ্ট দেয়। মানে এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর একজন মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। এই দৃশ্য ওমর দিকে বলতেছে এরা দুইজন বড় বেদব হয়ে গেছে। কি হয়ে গেছে? সব সময় নবীকে কষ্ট দেয়। এই কথা শোনার পর আবু বকর বলেন, ওমর যেই কথা একবার বলেছ এই কথা দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। কয় ধাপ? 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীদের মধ্যে নরমে 1 নম্বর আবু বকর। নরমে 1 নম্বর কে? আবু বকর। গরমে 1 নম্বর হলো ওমর, অর্থে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। ধরে কোন সুবহানাল্লাহ। একটা সাহাবীর নাম করলে সবাই কয় নম্বর? 1 নম্বর। তাহলে নরমে 1 নম্বর কে, আর গরমে 1 নম্বর। তাহলে নরম লোকটাই গরম হয়ে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছ এই কথা দ্বিতীয়বার বলো না। এখন গরম লোকটা ভয়ে 3 ধাপ পিছনে গেছে। বলতেছে, আবু বকর ভাই আপনি নরম মানুষ, হঠাৎ এত গরম হলেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরম কেউ গরম হওয়া লাগে। ধরে কোন ঠিক না? আমরা 15.5 বছর নরম ছিলাম, যার কারণে হাসিনা আমাদের উপরে গরম হচ্ছে। ধরে কোন ঠিক না? এরপরে বাংলাদেশের নরম গুলো যখন গরম হলো তখন হাসিনা কিন্তু দেশে থাকতে পারলো না, পালায় গেল। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য সবসময় পাবনার লোকেরা নরম থাকবেন না, মাঝে মধ্যে একটু গরম হওয়া দরকার। আবু বকর বলেন, ওমর আমার গরম হওয়ার পিছনে কারণ হলো তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলেছো তাদেরকে তুমি চেনো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি আবু বকর বলতেন তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলেছো তাদেরকে তুমি জানো, তাহলে উত্তর সহজ হতো। যখন বলেছে এই 2জন বাচ্চা যে তুমি চিনো, যাদেরকে তুমি বেয়াদব বলতেছো এদেরকে তুমি চিনো, ওমর ফারুক বলেন, আবু বকর আমি চিনবো না কেন? তারা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আবার কি পরিচয়? আবু বকর বললেন, কত বছর বয়সে ঈমান গ্রহণ করছে? কত বছর? বলে 27 বছর বয়সে। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ওমর চিন্তা করে দেখো, ঈমান গ্রহণের আগে তুমি কি ছিলে? ওমর বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে তোমার হায়াতের জীবনের 27 বছর তুমি কুকুরে হালে কাটাইছো, আমার হায়াতের জীবনের 35 বছর আমি কুকুরে হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতে হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই চিন্তা তুমি কোনোদিন করি না। আজকে যারা এখানে বসে আছেন আপনি কোনোদিন এই চিন্তা করছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান? জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের ভাগ্য এত ভালো হয়ে গেল, আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক সুযোগ পেয়ে গেলাম। ধরে বলতে বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে আমাদের লাভটা কি? কি লাভ? সুবহানাল্লাহ তো বলেই একটা লাভ আছে না? এই লাভ কি আপনারা জানেন? একদিন হযরত আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে তার বেটা শীশ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। এই যে আপনারা বসে আছেন, বসার একটা সাইজ আছে না? না ধরে কোন আছে না? ফাঁকা দেখা যায়। ফাঁকা থাকলে পিছনে গোটা জায়গা পড়ে থাকে, কোনো সমস্যা নেই, পিছনে ফাঁকা থাকে অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখলে ওই ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান ফাঁকরে খুব পছন্দ করে। এই জন্য 3টা জায়গায় ফাঁকা রাখা চলে না। তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিলে মাঝে মাঝে ফাঁকা রাখবেন না, ফাঁকা থাকলে পিছনে থাক, কোনো সমস্যা এখানে কোনো সমস্যা নাই। আর 2 নম্বর হলো নামাজের যখন কাতার করবে তখন সামনে কাতারে ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো যাবে না। আর 3 নম্বর হলো যারা বিয়ে করছে তাদের জন্য স্বামী স্ত্রী যখন রাত্রেবেলা ঘুমাবে মাঝখানে কোল বালুস নিয়ে ফাঁকা করে ঘুম পড়া যাবে না, ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। ধরে কি ঢোকে? আজকে এই মাহফিলের পিছন দিকে ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না, বসার একটা সাইজ আছে।
আদম বললেন, বাবা শীষ তুমি এভাবে বসে আছো কেন? তোমার তো বসার কোনো সাইজ নাই। শীষ বললেন, বাবা আমার মধ্যে গরম গরম ভাব। কি ভাব? গরম 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 ভাব। বলে কিসের গরম? বলে আমার বাবা আল্লাহর নবী, আমি দুনিয়াতে সাধারণ কোন ঘরের সন্তান না, আমার বাবা আল্লাহর নবী। মানে আপনি আমার বাবা কার নবী? আল্লাহর। আমি নিজেও আল্লাহর নবী, এবং দুনিয়াতে আমি বউটা পাইছি বেহেশতের হুর। কয়টা কথা কইছে? তিনটা। বাবা আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতেই বউ পাইছে জান্নাতের হুর। আমরা জান্নাতে গেলে হুর পাবো, আর শীষ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের হুর দিতে বউ বানায়। আসলে দুনিয়াতে বেহেশতের হুর পাওয়া তো ভাগ্যের ব্যাপার, বউ পাই খুব একটা ভাগ্য ভাবা হয়নি। কি ভাবতেছেন? আপনার বউকে সৃষ্টি করার আগে 4টা কসম করছে আল্লাহ। কয়টা? 4টা। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই 4টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে তো হুরের কথা নেই, এখানে আল্লাহ মানুষের কথা বলেছেন। তাহলে আপনার বউ কি হুরের মধ্যে না মানুষের মধ্যে? মানুষের মধ্যে। কথা বল না, বউ কি হুর না মানুষ? তাহলে আল্লাহ হুরের কথা তো বলে নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। এই কথা দিয়ে বুঝা দিল যে তোমার বউ দুনিয়াতে যেমনই হোক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন জান্নাতে যাবে এত সুন্দরী হবে, জান্নাতের হুরদের আমি আল্লাহ নেত্রী বানায় দেব। ধরে খেলতে মেয়েদের মন মাঝে মধ্যে খারাপ হয়, বক্তারা তো হুরের অস্ত্র। এই জন্য মা বোনদেরকে আমি আগে সাইজ করলাম, কোন টেনশন করবেন। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলের উম্মত যদি হতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যেত। নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। এখন আপনারা বলেন, আমাদের জীবন কি ধন্য হয়নি? যেরকম ধন্য কি হয়নি? আমরা নবী হইনি, নবীর বেটাও হয়নি, নবী হয়নি, বেহেশতের হুরের স্বামী হয়নি, কিন্তু দুনিয়াতে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। যেরকম ঠিক না? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্দারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো জাহানের। কিন্তু এই মজা করে কোরআন শুনতে পারেন, চোরের মতন চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনেছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ। আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? কি বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারি না। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? কোরআনকে শোনা এক জিনিস, কোরআনকে ধরা আর এক জিনিস। জোরে খান ঠিক কিনা? আজকে বাংলার মুসলমান খালি কোরআন শুনবে, হুজুর যত ওয়াজ করে ফাটাফাটি ওয়াজ করবে। আমরা ঘড়ির দিকে তাকাবো না, রাতকে রাত আমরা ওয়াজ শুনবো। আয় হায়, আপনাদের চাইতো আবু জেহেল ভালো শ্রোতা ছিল। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। এই কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কারণ এই কোরআনকে গ্রহণ করলে আমিও নেতা থাকবো না, তুইও নেতা থাকবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে যারা কোরআনের বিরুদ্ধচারণ করবে, কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, কোরআনকে সব জায়গায় যারা নিবার চায় না, তারা তলে তলে আবু জেহেলের মতো নেতৃত্ব দেওয়ার নিয়ত করেছে। এই জন্য আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত, সবার জন্য। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। দেখা যায় না তারপরও বিশ্বাস করি। আমরা সকলেই পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আঙ্গুল বলেন না, আত্মাহিয়াতুর মধ্যে বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি আল্লাহ দেখছেন? তাহলে আঙ্গুল তুলে কি বলতেছেন? আমি সাক্ষ্য দিচ্ছি ফেরেশতারা আল্লাহ, এরা তো আঙ্গুল তুললো খারাপ দেবে কি করে, আল্লাহ আমার দেখেনি, তারপরও আমার এক আল্লাহ সাক্ষী দেয়। ফেরেশতা বলে আল্লাহ এদের রেজাল্ট কি? আল্লাহ বলে বিনা হিসাবে জান্নাত। কোন হিসাব দেওয়া লাগবে না। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জান্নাত দেখছেন নাকি? দেখছেন না? এত আশা একটা চোখের বানিয়ে বলতেছে আল্লাহুম্মা আযিল্না মিনান নার, আল্লাহুম্মা আযিল্না মিনান নার। দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ সিহারে জান্নাতের জন্য কাঁদতেছে, কিন্তু জান্নাত দেখছে না। আল্লাহ জান্নাত দেখেনি, তো না দেখা জান্নাত পাওয়ার জন্য কান্দে। আল্লাহ বলে সাক্ষী থাক, লাখ সাক্ষী, যারা না দেখা জান্নাত পাওয়ার আশা করতেছে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করেন আমাদের দুই কান্তে দুটো ফেরেশতা আছে। আপনি যখন দরজা জানলা বন্ধ করে মনে করতেছেন বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখি। অনেক যুবক এরকম আছে না নাই? বাপ মা ঘুমায় গেছে, এখন কি হচ্ছে এই মনে করে কম্বলের মধ্যে, তাও আর কম্বলের মধ্যে ভিডিও দেখতেছে। দুই কান থেকে ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা করবো, কিন্তু যে কাম শুরু করলো আমরা কি করবো? আপনি যেখানেই যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনার সঙ্গে দুটো ফেরেশতা আছে না নাই? এখানে আছে না নাই? তাহলে গোপনে কি করবে? আপনি তো বলতেছেন কেউ দেখুনি ভাই, কেউ দেখিনি ভাই, এরা কি করছে? এরা ঘুম পাচ্ছে। বিশ্বাস করতে হবে, যদিও আমরা দুই কান্দের ফেরেশতা দেখিনি, তারপরে অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এই জন্য মুত্তাকির কয়েকটা বৈশিষ্ট্য আমি আলোচনার ভিতরেই বলবো। তো যেটা আপনাদের সামনে আজকের আলোচনার বিষয় সেটা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, কেউ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন এডওয়ার্ড কলেজ পাড়ে আসতেছিলাম, এমন সময় একটা মাইকিং শুনলাম যে একটা লোক মারা গেছে, আজকে রাত 9টায় তার জানাজা হবে। আপনাদের প্রধান অতিথি অবশ্য আমার জানাজা করতে গেছে। তো যাই হোক, তো এখানে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা কখনোই এই আয়াতটা পড়ি যখন মানুষ মরে যায়, মরার খবর শুনে আমরা এই আয়াত পড়ি। আমার কথা বুঝলেন? তো এটা আসলে কি মরার পরে পড়ার জন্য? এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার এক ওস্তাদকে বললাম, হুজুর এই যে বিপদ আপদের আয়াত মানুষ মরার পরে পড়ে কারণ কি? আমার ওস্তাদ বলল একটা মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদের নাম হলো মৃত্যু। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদের নাম কি? মৃত্যু। আমি হুজুরের এই কথা শুনে আমি হাদিস শরীফ ঘাঁটতে লাগলাম। আমার ওস্তাদ এই কথাটা যে কইছে, কথাটা তো আজ শুনি হয়নি। আমি হাদিস ঘাঁটতে ঘাঁটতে আমি দেখতে পেলাম যে আল্লাহর নবী ঘুমায় আছেন। এমন সময় নবী ডান হাতটা খাদিজাতুল কুবরা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। খাদিজার কান্নাতে নবীর ঘুম ভেঙে গেছে। নবী বললেন, খাদিজা আমি ঘুমাই, আপনি এমন করে কাঁদবেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি ঘুমানোর পরে আমি ঘুমাই, আপনি না ঘুমাইলে আমি কোনো দিনও ঘুমাই না। নবী চুপ করছে। খাদিজা একটা মারাত্মক কথা কইছে, এ কথা নবীরে কোনোদিন কয় নাই, সেদিন কইছে হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও ঘুমাই না। রাসূল বলেন কেন? বলে দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে মেয়ের অভিভাবক মেয়েকে ছেলের হাতে তুলে দেয়।
আপনাদের এলাকায় কোনো মেয়ের বিয়ে হলে মেয়েকে কার হাতে তুলে দেয়? ছেলের হাতে তুলে। ছেলের হাতে তুলে দেয়। কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার যখন বিয়ে হলো তখন আপনার হাতে আমাকে তুলে দেওয়ার কেউ নেই, বরং আপনার চাচা আবু তালেব আপনাকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে, মা আজ থেকে এই এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। তাহলে আপনারা বলেন তো, দুনিয়ার প্রত্যেকটা বইয়ের হাত কার উপর? আমাদেরকে খেয়াল করেন, স্বামীর হাতের উপর। কিন্তু খাদিজার বিয়ের সময় স্বামীর হাতের উপর না বইয়ের হাতের উপর? আবু তালেব বললেন, মা শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। খাদিজা বলে, সেই দিন থেকে আমি নিয়ত করেছি আপনি না ঘুমালে আমি কোনোদিন ঘুমাই না। আজকে যখন আপনি ঘুমায় গেলেন, রাসূলকে বলতেছে, আপনি যখন ঘুমায় গেলেন আমিও তখন ঘুমের দোয়া করলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখনই পড়েছি তখন আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমরা সবাই মরব, এখানে এমন কোন লোক নাই যে লোকটা মরবে না। তাহলে আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আপনি বলেছেন খাদিজা, সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরের জগতে থাকা লাগবে। আমি খাদিজা চমকে উঠলাম, এই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। ওগো আল্লাহর নবী, ওই কবরের চিন্তায় আমি এমন করে কাঁদতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহ শপথ করে বলতেছি, আল্লাহ কবুল করার পরে, ঈমান গ্রহণ করার পরে তুমি যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছ, আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায়া দিবে। খুব খেয়াল করবেন, রাসূল কিন্তু খাদিজাকে বলেছে, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবেন। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? এমপির সাথে? মন্ত্রীর সাথে? কার সাথে? আল্লাহর সাথে। এটা আপনারা বোঝেন। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে আমলটা সবচেয়ে বেশি করা লাগবে সে আমলের নাম কি? আর বলতে মানে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে আমলটা ধরে থাকা লাগবে, বাদ দেওয়া যাবে না, সেই আমলের নাম কি? বুঝলেন? রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। এখন যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? মনে করেন যারা পড়েননি, তারা যদি ফজরের আগে মরে যান, এই ফজরের আগে যদি মরে যান, তাহলে দুনিয়ার কত মাওলানা আপনার জানাজা করলে আপনি জান্নাতে যাবেন? বুঝতে পারছেন? আর যদি মাগরিব এশার নামাজ পড়ে আপনি ফজরের আগে মারা যান, দুনিয়ার কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ে, ওই নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, এ কথা বলার পিছনে কারণ হলো, খাদিজা যতদিন জীবিত ছিলেন, আমির হামজা একটা ওয়াজ করছে, আপনারা শুনছেন যে খাদিজা জীবনে একক নামাজ পড়েনি, খাদিজা কোনোদিন একটা রোজাও রাখেনি, খাদিজা হজ করেনি, খাদিজা পর্দার মধ্যেও থাকেনি। তারপরও আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিয়েছেন। এই কথা আমির হামজা কিন্তু বলার পরে তারপরে বলেছে, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা কিছু আসেনি। তাহলে আল্লাহ নবী তো বলতেছেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবেন। তাহলে খাদিজা কোন আমলের কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন?
নবীর উম্মত হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, পর্দার চাইতে সে আমলটা হলো সব চাইতে দামি। আজকে দেখেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে, আল্লাহ আপনার কবর জান্নাত করে দিবেন। আচ্ছা, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1,00,000 বছর কি? কবর যদি জান্নাত হয় কোনো টেনশন আছে না? এই কথা শোনার পরে খাদিজা কান্দে। রাসূলকে খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয়নি? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে, এরপর আপনি কান্দেন কেন? খাদিজা বলতে, হুজুর আমি যদি আপনার কাছে কিছু চাই, যে বলছে আমি যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে রাসূল বললেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। 3 বার নবী বলছে নাউযুবিল্লাহ। রাসূল বললেন, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নেই। আর আমাদের কতগুলো বাবার কাছে চায়, বাবা এরকম কিছু বন্ধ আছে না নাই? দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই জিকিরের সাইজ আছে না? সমস্ত ইবাদতের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো জিকির। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি সব সময় নামাজ পড়ো, কোন জায়গায় বলেনি সব সময় যাকাত দাও, কোন জায়গায় বলেনি সব সময় রোজা করো, কোন জায়গায় বলেনি সব সময় হজ করো। কিন্তু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে সব সময় আল্লাহর জিকির করো, সব সময়। তাহলে জিকিরের দাম কম না বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি আল্লাহর জিকির করো, সব সময় আল্লাহর জিকির করো। সেই জিকির কি দয়াল বাবা? না। জিকিরটা কি আমার সঙ্গে তারা পারে? এই শুনি গান, আমার দয়া আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, হুজুর যতই নাউযুবিল্লাহ কন, আপনি যতই নাউযুবিল্লাহ কন, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী চুম করছে, নবী চুম করে বলতেছে, খাদিজা আল্লাহর নাই এই কথা বলা যাবে না। খাদিজা বলতে, হুজুর 100 বার বলা যাবে, 100 বার বলা যাবে, আল্লাহর নাই এটা বলা যাবে। রাসূল বলে, খাদিজা তুমি কি বুঝাতে চাও? খাদিজা বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলেন তো নবী, আল্লাহর বাপ আছে? আপনি তো বললেন আল্লাহর নাই বলা যাবে না। তা আমি তো খাদিজা জানি আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর খাওয়ার নাই, আল্লাহর বউ নেই। আমি খাদিজা এটাও জানি আল্লাহর মৃত্যু নেই। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল চুপচাপ বললেন, খাদিজা তাহলে আপনি কি বলছেন? খাদিজা বলতে, হুজুর আমি আপনার কাছে যা চাই আল্লাহর যদি না থাকে আল্লাহ কেমন? রাসূল বললেন, তুমি কি চাও? খাদিজা বলতে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আল্লাহ কি দিবে? নবী বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবে না। একজনকে দিয়ে আল্লাহ থেকে বলতেছে, তার নাম হলো মরিয়ম। তার নাম কি? মরিয়মের পেটে আল্লাহ স্বামী ছাড়া বাচ্চা দিছে। ওই এলাকার তখনকার জনগণ মরিয়মের পেটে বাচ্চা আসার পরে যাকে দোষারোপ করছে তিনি হচ্ছেন আল্লাহ নবী জাকারিয়া। নবীর নাম কি? সেই ধাবার অস্ত্র অস্ত্রে জাকারিয়া নবী দৌড়ে আসবে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। তার মানে আল্লাহ বলে, জাকারিয়া সাক্ষী থাকো, কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন মহিলার পেটে, পুরুষ ছাড়া কোন মহিলার পেটে কোন বাচ্চার জন্ম দেবে না। কিয়ামত পর্যন্ত কোন পুরুষ ছাড়া কোন নারীর পেটে বাচ্চা জন্ম নেবে না। আমি আল্লাহ আদমকে বাপ মা ছাড়া তৈরি করেছি, ঈসাকে বাবা ছাড়া তৈরি করেছি। আর কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে অবশ্যই পুরুষের স্পর্শ লাগবে। যদি আল্লাহ কথা না বলতো, এখন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে,
যারা বিশ্ব ভালোবাসা দিয়ে চলতেছে, ব্যাগের মধ্যে বাচ্চা আসলে কেউ জিজ্ঞাসা করে তোর ব্যাগের বাচ্চাটা তো বিয়ে হয়নি, মেয়েটা বলবে আল্লাহ দিছে। বলা শুরু আছে, যখন আর বলা শুরু হচ্ছে আর সুযোগ নাই। আল্লাহ রাসূল বলে খাদিজা পরিষ্কার করে বলেন আপনি কি চান? খাদিজা বলতেছে আল্লাহর নবী আপনার কি মনে আছে গাড়ি হীরা থেকে আপনি কাঁপতে কাঁপতে আমার কাছে চলে আসলেন, গাড়ি হীরা থেকে আপনি কাঁপতে কাঁপতে আমার কাছে চলে আসলেন, এসে বললেন জানবি কম্বলকে ঢেকে দেবে। আমি খাদিজা বললাম হুজুর কি হয়েছে? তখন আপনি বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার উপরে কোরআনের 5টা আয়াত আল্লাহ নাযিল করেছে। কয়টা আয়াত? 5টা আয়াত নাযিল করেছে। আমি তখন দেখি আপনার শরীর ঘেমে, আপনার শরীরের ঘাম দিয়ে আপনার পরের জুব্বা ভিজে গেছে। আপনি শুয়ে যাওয়ার পরে আমি যত্ন করে ওই জুব্বাটা খুলে আমি রেখে দিয়েছি। ওগো আল্লাহর নবী আমার 1 নম্বর চাওয়া হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই জুব্বাটা আমাকে কাপড় হিসাবে দেওয়া লাগবে। আমি কিন্তু জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছি। আপনি মাঝে মাঝে গাওয়ার দেবেন কিন্তু আমি পছন্দ করি না, এই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছি। হুজুর আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন, কারণ আমার বিশ্বাস যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আল্লাহর কোরআনের 5টা আয়াত আল্লাহ নাযিল করেছে। আবার 2 নম্বর চা হলো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি নিজে হাতে আমার কবরটা, আমার দেহটা কবরের ঘরে নামায় দিবেন। আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহটা আপনি কবরের ঘরে নামায় দিবেন। আবার 3 নম্বর চা হলো আমাকে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় 2টা ফেরেশতা আমার কবরের মধ্যে ঢুকে আমাকে 3টা প্রশ্ন করবে। ধরে কাম কয় প্রশ্ন? আপনাদের কবরে ঢুকবে? ঢুকবে। ফেরেশতার নাম কি? দেখেন একটা ছোট বাচ্চা বলতেছে মুনকার নাকির, আর এই সাইড থেকে কিরামান কাছে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলে রাসূলুল্লাহ ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মতন শক্তি আমার নাই, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে অন্ধকার কবর নিয়ে আর কোনোদিন আমি কাঁদবো না, হুজুর আপনাকেও বিরক্ত করবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। কি বললেন আল্লাহ নবী? যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইছেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আল্লাহর নবীও জানে না। আমাদের বাংলাদেশে কতগুলো ছিল 41 সালের আগে আমাদের নামাইকে আমাদের বগুড়াতে ছিল আঙ্গুল তুলে বলতো 41 সাল 41 সাল হুজুর 41 সাল। আল্লাহ 24 সালে পার হওয়ার পর বলে দিই মনে কম দেখছি تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমান করার মালিক কে? আল্লাহ। ভালো মন্দর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কি মনে করেন কি হইছে রে? কিছুই হন নাই। অহংকারী কথা বলা যাবে না। আপনাদের পাবনার কিছু কিছু নেতা মাঝে মাঝে অহংকারী কথা বলে ওটা আমার ফেসবুকে ফাঁস হয়। যদি কোন ঠিক কিনা দেখিলেন আপনি কবে মরবেন এটা আপনি জানেন? এই যে আমরা এখানে আইসি যখন হাসিনা আসছিল বাংলাদেশে তখন আমার বউ প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতে আজকে কোথায় বাস করে দেবে। যদি বলতাম পাবনা বউর সামনে সেটা আপনি যাবেন না, আপনি যাবেন না। আমি বললাম কেন? বলে আপনি বাড়ি ফিরে আসতে পারবেন না, যদি র্যাব ধরে পুলিশ ধরে আপনি কেমনি আসবেন? আমি বইয়ের কপালে সুমাতে বললাম বৌরি তুমি খালি র্যাব ধরা পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ ধরার চিন্তা করা লাগবে। যদি কম কথা ঠিক কিনা
আপনার বলেন তো আমাদের গুরুত্বপূর্ণ ধরা কি? পুলিশ, র্যাব না আজরাইল? আজকে তো আমরা পুলিশ ধরার থেকে, র্যাব ধরার থেকে বাঁচার চেষ্টা করতেছি। পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে, সমানে দৌড়ায়। কে ভাই কি ভয় দৌড়াচ্ছ? পুলিশ আসছে ভাই, দৌড় দিতে নিরাপদ জায়গায়, নিরাপদ জায়গায় যেই গেছে ওটি এগুলো পোশাক করে খাওয়া যাবে। তুমি কোন সৈন্য? আল্লাহ আজরাইল। আমি তো এই আজরাইল ধরার কথা চিন্তা করি। পরিচিত মুসলমান যারা হবে তারা র্যাব ধরা, পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা প্রতিটা ধাপে ধাপে থাকবে। ধরে কোন কথা ঠিক না? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন সময় নবী লক্ষ্য করে দেখে খাদিজার কাছ থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। আল্লাহর পক্ষ থেকে খাদিজার মাধ্যমে নবীকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। কয়টা? আপনার মেয়েগুলোর নাম জানেন? যদি না জানেন, নবীর মেয়ের নাম জানা অনেক সওয়াব। এটা কোনো নায়িকার নাম না, এটা কোনো গায়িকার নাম না, এটা হলো নবীর কলিজার টুকরাদের নাম। একটা নাম হলো জয়নাব, খুব খেয়াল করুন, নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, ধরে তোর নাম কি? আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, ধরে বলেন নাম কি? আর একটা মেয়ে, সবচেয়ে ছোট মেয়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা। নবী লক্ষ্য করে দেখে নবীর 4টা মেয়েই কাঁদতেছে। মা মারা গেছে, খাদিজা চলে গেছে, মেয়েরা কান্দে না। কিন্তু দেখে 3 মেয়ের কান্নার সাইজ আর এক মেয়ের কান্নার সাইজ আলাদা। 3 মেয়ে কাঁদতেছে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু নবী তাকে দেখে ফাতেমার চোখে পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনি যদি জোরে জোরে কান্দেন, ওই কান্নার শব্দ যদি পরপর শুনতে পাই, তাহলে আপনার পর্দার খেলাপ হবে। আচ্ছা, মেয়েরা যদি জোরে কোরআন শরীফ পড়ে আর রাস্তার পর পুরুষ যদি শুনবার পায়, তাহলে কি সওয়াব হবে না পাপ হবে? জোরে কতক্ষণ পাপ হবে না সওয়াব হবে? আপনি মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতে সূরা কেরাত জোরে পড়তে পারবেন। আপনি এশার 4 রাকাত ফরজের 2 রাকাতে সূরা কেরাত জোরে পড়তে পারবেন। আপনি ফজরের 2 রাকাত ফরজের সূরা কেরাত জোরে পড়তে পারবেন। কিন্তু মেয়েরা কি পারবে? কেন পারবে না? মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করলেও পরপুরুষ শুনলে সওয়াবের বদলে পাপ হয়। এই ওয়াজ যেই করছে টাঙ্গাই, তারপর এক মেয়ে আমার একটা স্লিপ দিলে, হুজুর মেয়েদের কণ্ঠ যদি পরপুরুষের জন্য হারাম হয়, মেয়েরা জোরে কথা বললে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী, তখন হাসিনা প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? না না, প্রশ্ন যখন করছে তখন হাসিনা প্রধানমন্ত্রী, আমি চিন্তিত দেখলাম, এর উত্তর দেখেছি যে প্রধানমন্ত্রীর ভাষণ শোনাও হারাম, তাহলে প্রেস থেকে নাম্বার দেবে, কিন্তু বাড়ি দেওয়া দেবে, বিবেচনা খাবার দেবে। আমি চিন্তা করলাম এমন প্রশ্ন করছে, ডাইরেক্ট বললে বেরোতে হবে। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ও ধরো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট বলার পরিবেশ যদি না থাকে, তুমি অ্যাঙ্গেলে মার দাও। কি মার দাও? অ্যাঙ্গেলে মার দাও। এখন তো হাসিনা নাই, এখন যদি অ্যাঙ্গেলে মার দেওয়া লাগে, এখন বাইরে গেছো। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী ফাতেমার দিকে লক্ষ্য করে তাকে, ফাতেমা কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। আল্লাহ রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে রাখলেন, নবী ফাতেমাকে নবী ঘরের মধ্যে রাখলেন, দেখে বললেন, মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 2টা ওসিয়ত করেছে। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মায়ের 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একা একা গোসল করার লাগবে। খুব খেয়াল করে শুনবেন, তোমার মায়ের 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একা একা গোসল করার লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরার লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন আছে, আমি যদি একা একা মাকে গোসল করাই, ওরা 3 জন মন খারাপ করবে। আমি যদি একা একা আমার মাকে কাপড়ের কাপড় পরাই, ওরা 3 জন মন খারাপ করবে। রাসূল বললেন, কে মন খারাপ করবে, কে ব্যাপার হবে, এইটা ব্যাপার না, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যখন ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা ওসিয়ত করছে,
ওসিয়ত পালন করা উচিত ভাইজান। আপনার ওসিয়ত করবেন যে আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না করে, এরকম ওসিয়ত কি আপনারা করতে পারবেন? আমি মরে যাওয়ার পরে আমার কবর যেন কোনো বেনামাজি না করে। আপনার বেলায় কবর কারা খাবে? এই বাড়ি হারাটাই খরচ মানে একবারে ওয়াজ করতে বলছিলাম, এই বেনামাজি যেই বলছি তোমাকে না হতে অধিকাংশ নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, যারা খোঁড়ে তার অধিকাংশ নামাজ পড়ে না। আপনার বলেন তো, যে ব্যক্তি কবর খোঁড়ে ওই যদি একটাবার চিন্তা করে আমাকেও এই গর্তের মধ্যে কবরের মধ্যে যাওয়া লাগবে, তাহলে ওরা আমল ভালো হবে না খারাপ হবে? কিন্তু না, ওরা সে মনে করে খোঁড়ি। একটু মনোযোগ দেন, বেনামাজি কবর খুললে আপনার কি অবস্থা হবে? এই সাইড থেকে একজন বলতে যে কবর খোঁড়ে আর বিড়ি খায়। আপনার বলেন তো, যে লোকটা বিড়ি খায় তার গায়ের কাপড় সুগন্ধ না দুর্গন্ধ? যে ঘরে থাকে ওই ঘর, যে বিছনায় থাকে ওই বিছনাটা দুর্গন্ধ। তাহলে যে কবর বিড়ি খুললো, ওই বিড়ি খাওয়ার কারণে ওই কবরের কাঁচা মাটি কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। যখন কবরে গিয়ে চলে গেছে মুনকির নাকি প্রশ্ন করে আছে নাক করতে, কবর বিড়ি গন্ধাইছে। ফেরেশতারা কিন্তু দুর্গন্ধ সহ্য করে পারে না, আর মাথা চুল ধরে বিরাট করে বলতেছে আপনারা কারা ভাই? আমরা ফেরেশতা। আমি তো জানি মরার পরে দুইটা ফেরেশতা আসবে প্রশ্ন করবে, তারপর চুল ধরে তুলে প্রশ্ন পরে আগে বল তোর কবর খুলছে কে? এই কোন বিড়ি পত্র কবর? দুনিয়ার একটা বাড়ি, যে বাড়িতে থাকতে পারবি না সেই বাড়ি ভালো মিস্ত্রিতে তৈরি করিস। ভালো মিস্ত্রিতে 3 তলা 4 তলা বাড়ি তৈরি করলি, যেমন তেমন মিস্ত্রি করলে বাড়ি ধসে যাবে, বাড়ি ভেঙে যাবে। ভালো মিস্ত্রিতে দুনিয়ার বাড়ি তৈরি করিস, আর সেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর ভালো মিস্ত্রি পাসনি। এখন ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? বলে আপনি তো ওসিয়ত করতে পারবেন। দুনিয়াতে যত মুসলমান আছে, সে হাদি হোক, গাদি হোক, পীর হোক, আলেম হোক, বক্তা হোক, সব চাইতে দামি মুসল্লির নাম হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলালকে ডাকতে বলে, বেলাল আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে আসছে, নবী বলতেছে, বেলাল তুমি তো আমার সাথে খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার সাথে খাটো হয়তো ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুমি মুয়াজ্জিন খাটো, কিন্তু হাসরে? বেলাল বলে, হুজুর হাসরে কি? বলে আমার চাইতে তোমার মাথা উপরে থাকে। বেলাল বলে, এটা কেমন কথা হুজুর? রাসূল বলেন, বেলাল রে, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত যা আল্লাহর ঘর মসজিদে আযান দিবে, ওই মুয়াজ্জিনকে আল্লাহ সবচেয়ে সম্মানিত করে তার মাথা থাকবে উপরে। আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। তাহলে আপনি কি বলতে পারবেন, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি একটু আমার গোসল করে দিবেন? মুয়াজ্জিন সাহেব ধরেন 5,000 টাকা রাখেন, এটা আপনাকে হাত দিয়ে, যদি আপনার আগে আমি মরি তাহলে আপনি আমাকে গোসল করে দিবেন, আর আমার আগে যদি আপনি মরেন তাহলে মাফ। তাহলে মাফ, এই টাকা দেওয়া লাগবে না। এইরকম করে একটা মুয়াজ্জিনকে আপনি কি হাত করছেন যে আমি মরে যাওয়ার পরে আপনি আমার গোসল করে দিবেন? কে গোসল করে দিবেন? এসে গল্প করবে, বাবা গোসল করছি লাখ ঘুরে সব গল্প করবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করে যে তুমি তোমার মাকে একাই গোসল করার লাগবে, তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই কাপড়ের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মা আরো 3টা গুণ বাদ দিয়ে আমার ওসিয়ত করার কারণ কি? আমার ওসিয়ত করার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাত ধরে কাঁদতেছে। তাই বললাম, খাদিজা কাঁদো কেন? বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিন্তু মরার আগে আমার কোনো পুরস্কার, আমার কোনো রেজাল্ট আপনার কাছে নাই। তো আল্লাহ রাসূল খাদিজাকে বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে, হুজুর আমি আমার খবর শুনবার চাই, কোনো মরদ মানুষের খবর শুনবার চাইনি তো। আল্লাহ রাসূল বলে, খাদিজা বলবার দেব না, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর এতদিন খালি শুনছি 10 জন পুরুষ, আবু বকর, উমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওবাদা ইবনুল জাররাহ,
আবু সাইদ এই 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দান করেছে। জোরে কোন হুজুর এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলেন খাদিজা শুধু 10 জন পুরুষ না 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ রাসূলের কথা শুনে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে খাদিজা কেমন লাগতেছে? বলে হুজুর 1 নম্বর জান্নাতি শুনে খুবই ভালো লাগতেছে। আল্লাহ রাসূল স্বামী হিসেবে বললেন খাদিজা আপনি আমার বউ আমি আপনার স্বামী। আমি আপনার কাছে জানতে চাই আপনি যদি জান্নাতের 1 নম্বর হন তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 2 নম্বর যেন আমার ফাতেমা দেন। আমি হবো 1 নম্বর, ফাতেমা যেন 2 নম্বর হয়। আল্লাহ রাসূল মুস্কি হেসে বলেন খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলতে বুঝিস কি কোন? বলে আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বললেন হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। খাদিজা বলতে হুজুর কেউ জানে না এই গভীর রাত্রে আপনার আমি ছাড়া কেউ জানে না, আপনি পাল্টা দেন। ফাতেমা হলে 1 নম্বর জান্নাতি আর আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন মা আমি অসুবিধা কি? বলে হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষের অসুবিধা আছে। মেয়ে মানুষ কোন সময় নিচে থাকবে না, কারণ উপরে থাকতে হবে। জোরে কথা কর না কেন ভাই? উপরে আর তলে থাকার জন্য বিনা দোষে খালেদা কয় বছর জেল দিতে কোন খালেদার কোনো দোষ আছে? বাংলাদেশে মেয়ে নেত্রী প্রশংসা মরদ মানুষ করা ঠিক না, কিন্তু একটা আমরা নেত্রী পেয়েছিলাম দেশ নেত্রী আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়া। দরে কোন কথা ঠিক আছে বলে কথাই মেয়ে কোনোদিন কয়নি, মিথ্যা কথা কয়নি, ভালো। কিন্তু হাসিনা ইয়েতিমের সম্পদ মারিয়া খাওয়ার অপরাধে তাকে জেলখানাতে রাখবে। আপনার বলেন তো ইয়েতিমকে লালন পালন যে করে খালেদা জিয়া, তারেক জিয়া আর আরাফাতকে এতিম হিসেবে পাইছে। ধরে কোন ঠিক কথা কর না কেন ভাই? রহমান যখন মারা গেল তখন এই পুলিশের কি হলো? এতিম হয়ে গেল। এতিমকে যে লালন পালন করে সে দিবের সম্পদ কোনোদিন মানে হাসিনা মিথ্যা দোষ 2 কোটি দিল, সে 2 কোটি টাকা এখনো ব্যাংকে আছে, এখন 11 কোটি টাকা হয়ে গেছে। ওই টাকা খালেদা হাত দেওয়া মানে নাই, অথচ একজন নারী উপর থাকার কারণে আরেকজন নারীকে মিথ্যা দোষে জেলখানায় ঢুকালো। ধরে কোন কথা ঠিক? নারীদের মধ্যে এই হিংসা আছে। বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে গেলে হুরের গল্প করে দেখতে, বিশ্বাস যদি না। একদিন আমার বউকে বললাম আল্লাহ যখন জান্নাতে জান্নাতে হুর দিবে। বউ বলতে হুর কি গো? মানে হুর হলো সুন্দর, চোখ এইরকম হবে, নাক এরকম হবে। এই 2টার কথা বলতে দেখে বউ বগলের তলে বালিশ নিয়ে বাড়ি যাচ্ছে। আমি কোথায় যাচ্ছে? তুমি হুরলে থাকো। আমি সেদিন থেকে কান ধরে তওবা করতে আল্লাহ এই বইয়ের সামনে কোনোদিন হুরের কথা বলা যাবে না, কারণ মেয়েরা হুরকেও সতীন মনে করে। বলে কোন কথা ঠিক? রাসূল বলেন খাদিজা আমি হলাম বন্টনকারী, আমি শুধু বন্টন করতে পারবো কিন্তু আমি দিবার পারবো না। দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলাই তোমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছেন আর ফাতেমাকে খাতুনে জান্নাত ঘোষণা করেছে। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফাতেমার মধ্যে এমন কি যোগ্যতা তৈরি হবে যে যোগ্যতার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? এমন কি যোগ্যতা হবে? আল্লাহ রাসূল বললেন খাদিজা কি যোগ্যতা হবে এটা তুমিও দেখোনি আমিও দেখিনি, কিন্তু আল্লাহ পাক আমাকে জানাইছে। আল্লাহ পাক আমাকে জানাইছে। সুবহানাল্লাহ কি জানাইছে? একদিন আল্লাহ রাসূল বলেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে বাবা আপনি কোন কি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমার খাতির করবে না? আল্লাহ রাসূল ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন মা এই চিন্তা যদি তুমি কোনো সময় করে থাকো তাহলে বড় ভুল করছো। বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না মা। জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা
জান্নাতে যাইতে গেলে জান্নাতের কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মেয়েদের আমল খুব একটা বেশি না, মাত্র 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা চমকে বলে, বাবা সেই মাত্র 4টা আমলের কথা আপনি বলেন, এই মুহূর্ত থেকে আমি আমলিয়াত বান্দি হবার চাই, নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবার চাই না, আমল করে আমি ফাতেমা জান্নাতে যাবার চাই। রাসূল ফাতেমার দিকে তাকায় মুস্কি হেসে বললেন, মা 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত খুব খেয়াল করবে। 5 ওয়াক্ত মানে কি সব সময়? 5 ওয়াক্ত, 5টা সময়। ওয়াক্ত মানে সময়। 5 সময় তোমাকে নামাজ পড়া লাগবে। 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়বে, নামাজের হক আদায় করবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করে, সবসময় স্বামীর খেদমত করা যাবে না। স্বামী যখন চাবে, খুব খেয়াল করবে, স্বামী যখন খেদমত চাবে সবসময় করা যাবে না। সবসময় করলে স্বামী বিরক্ত হবে, দিয়ে ভাবনা শুরু করছিস। স্বামী যখন খেদমত চাবে তখন করবো। আর সতীত্বের হেফাজত পর্দা, এটার কোনো অর্থ নাই ফাতেমা, এটা সব সময় তোমাকে করা লাগবে। আপনারা বলেন তো পর্দার কোনো ওয়াক্ত আছে? এটা আমাদের বলতে মেয়ে মানুষ যখন মারা যায় তখন পর্দার ওয়াক্ত হয়। 5 কাপড় দেয়। ধরে কোন কয় কাপড়? 5 কাপড় দেয়। আপনাদের পাবনার খবর দেবে, যখন জেতা ছিল তখন কয় কাপড়? তখন ওয়াক্ত হয়নি, কিন্তু সেই মরিচে 5 কাপড়, শুধু 5 কাপড় দেয়নি, খাট নিয়ে আবার চাদর দিয়ে ছিঁড়ে দিচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5 কাপড় দিয়ে খাট নিয়ে চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দার ওয়াক্ত। একটা বুড়ি মানুষ দেখবেন বোরকা গাওয়া দিয়েছে, যুবতীর গাওয়া বোরকা দেয়। ওই মেলার মধ্যে দেখবেন যারা বয়স্ক মেয়ে মানুষ তারা মাথা ঘন্টা ঘন্টা নিয়ে ঘুরতেছে, আর যারা যুবতী আমার মতন হুজুরেরা কিন্তু বুড়ির দিকে তাকায় না, সুযোগ পাইলে যুবতীর দিকে তাকায়। কথা বল না, একটা বুড়াকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদা রাস্তাতে যদি বুড়ি যায় আর যুবতী যায় আপনার নজর কোন দিকে? দাদা তাই মানুষ বুড়া হয়ে মন বুড়া হয় না। তারা মানে বোঝা গেল আমার মায়েরা যারা পর্দার অন্তরে মনোযোগ দিয়ে শুনবেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তার ঘাড়ের উপর একটা ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন পর্দা নিষিদ্ধ হয়ে গেছে। এক সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার পর্দার শুনে আপনার ফাতেমা এমন আমল করেছে, আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। শুধুমাত্র পর্দা নিষিদ্ধ হওয়ার কারণে আমি আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়ে দিলাম। ও ফাতেমা, এই কারণেই তোমার মা, এই কারণেই তোমার মসজিদ করেছে তুমি তোমার মাকে গোসল করায় দিবা। এই কারণেই তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে কাপড়ের কাপড় পরায় দিবা। বাবার কথা মতো ফাতেমা নিজে একা একা মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল যখন কমপ্লিট হয়ে গেছে, নবীর কাছে এসে বলতেছে, বাবা গোসল তো একা একা করালাম, এখন কাপড়ের কাপড়। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করেছে। রাসূল বলে, ফাতেমা কাঁদতেছে কেন? বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি, আমি নিজের চোখে দেখি নাই, আমি মায়ের মুখে শুনেছি আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। সুবহানাল্লাহ। আপনার ফাতেমা যে কথা বলতেছে কি মিথ্যা কথা? আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখানি করতেন। আমার মা একদিন আমার সঙ্গে বসে বসে গল্প করতে করতে হাসতেছে। মা হাসেন কেন? মা বলতেছে, ফাতেমা তুই আমার বিয়ের খবর জানিস? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? বলতেছে, আমার মনেই নাই, তো তখন জন্মই হয়নি, মানে জন্ম যদি না হয় আমি জানবো কেন? আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? নবী বলতেছে, আল্লাহ যখন কাবা ঘর হস্তি বাহিনী ভাঙবার আসলো তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ জন্মই হয়নি। তাহলে নবীর জন্ম হয়নি কেন? নবী বলতে আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তাহলে এখানে আল্লাহ দেখছেন এই কথা কেন বললেন? কেন খাদিজা বলতেছেন, ফাতেমা
তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল এই বিয়ের খবর কি তুমি জানো? ফাতেমা বলছে মা যখন আপনার বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদি চমচটে বলতে তোর তো জন্ম হয়নি, তাহলে আমি জানবো কেমনি? ফাতেমা বুঝতে পারছে নিশ্চয় ঘটনার মধ্যে কিন্তু শিক্ষণীয় আছে। ধরে জানতে পারছি মায়ের হাত ধরে বললেন মা আপনার বিয়ের খবর আমি জানিবার চাই। খাদিজা বললেন তাহলে শোনো, যখন তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হলো তখন তোমার বাবা আমার বাড়িতে রাখানি করতে, যেই বলছে রাখানি ফাতেমা লাভ করে বলতে মা খবরদার, আমার বাবাকে এত ছোট আপনি করতে পারেন না। কারণ প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাপকে কিন্তু বেশি ভালোবাসে। যাদের মেয়ে আছে তারা দেখবেন আল্লাহ আমার ছেলে দেয়, কিন্তু মেয়ে আছে, আমি তো ছেলের খবর জানি না। আমার 3টা মেয়ে যখন কোনো কিছু আমার থেকে চায় ওরা ঘরের মধ্যে আসে, মুখের সামনে ঘুরঘুর করে, তখন আমি বললাম মা তোমরা মনে হয় কিছু চাও? তো বড় মেয়ে বলতেছে যদি আপনি বুঝতে পারেন। তখন আমি 3 মেয়ে 300 টাকা দিই, 3 মেয়ে 300 টাকা দিই। আমি বললাম মা তোমাদেরকে আর টাকার দরকার, সেটা আপনার বিবেচন। তখন আবার 100 করে দিই। দিয়ে বলছি মা আর কি টাকা লাগবে? সেটা যদি আপনার দয়া হয়। তো আবার 100 টাকা করে 300 দিলাম, তারা 3জন খুশি হয়ে চলে গেল। মানে এত সুন্দর করে মেয়েরা কথা কয়, আপনার যদি বিবেচনা হয়, আপনার দয়া হয়। আমার তো ছেলে নেই, ছেলেরা কিভাবে টাকা পায়? আমার বড় ভাই ছেলে মেয়ে জুড়ে আছে। তো ভাইরা একদিন ডাক দিয়ে বললেন ভাই তোমার ছেলে যখন তোমার কাছে টাকা চায় কিভাবে চায়? তখন বলতে সারা লাগবে 100,000। সারা লাগবে 100,000। তখন আমি মাথা ঘাট দেখে এই পাটা না হয় আমার ভালো হবে। যাদের মেয়ে আছে তারা বুঝবার পারতেছেন মেয়েরা বাবাকে এত ভালোবাসে, নিজে না খাইয়া বাবারে খাওয়ায়। বাবা যদি কোনোদিন মেয়ের বাড়িতে বেড়াবার যায় দেখবেন মেয়ে সবসময় বাবার সঙ্গে খাবার দেয়। বাবা যদি বলে মা আজকে চলে যাবো, মেয়েটা বুকের সঙ্গে কান্দের করে বাবা একটা রাত্রি থাকা যাবে না। বাবা বলতে আমার কাজ হচ্ছে আমাকে যাওয়াই লাগবে। এরপর বাবা যখন চুর করে চলে যায় দেখবেন মেয়েটা পিছনে পিছনে রাস্তা নেই। অনেক দূর আসার পর বাবা বলতে স্যার আবার পিছনে আসিস না। মেয়েটা থমকে দাঁড়িয়ে গেছে। বাবা দূরে গেছে, হাড় কাট করে তাকায় দেখে মেয়েটা কাপড় দিয়ে চোখে পানি মুছতেছে। এই সকল মেয়েদেরকে বাবা হতে দেওয়ার সময় ফাঁকি দেয়। ছেলেটা দিতে 12 বিঘা, মেয়ের 1 বিঘা। এরকম বাপ আপনারা নাই ধরে সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন মা খবরদার আমার বাবার সম্পর্কে এমন কথা বলবেন না। খাদিজা বলতেছে তাহলে যদি না বলার সুযোগ পাই তাহলে বিয়ের খবর কেমনে শুনবি? ফাতেমা ধৈর্য ধারণ করলেন। এবার খাদিজা বলতে তাহলে শোনো মা, দুপুর বেলায় দেখি অনেকগুলো রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, হাজার হাজার উদ্যম্বা চারণা বাদ দিয়া এই রাখালগুলো দুপুর বেলা ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার তোমাদেরকে ভয় নাই, আমার হাজার হাজার উদ্যম্বা চারণা বাদ দিয়া তোমরা ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে মালকিন ভাগ্যগুণী এমন একজন রাখাল আমরা পেয়েছি যে রাখালটা চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখালের সর্দার বলে মালকিন আমরা ভাগ্যগুণ এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উট দুম্বা খায়, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো সঙ্গে সঙ্গে উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। যখন রাখাল বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে রাখালের সর্দার এই গাঁজাখুরি গল্প করো, একটা রাখাল মানুষের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হবার পারে না। রাখালের সর্দার বলতেছে আমি যা দেখেছি তাই বললাম, বিশ্বাস যদি না হয় আপনিও তদন্ত করতে পারেন। খাদিজা বলে ফাতেমা আমি তোমার বাবাকে তদন্ত করার জন্য বের হলাম। রাখালের কথা সত্য না মিথ্যা? আমি তদন্ত করতে গিয়ে দেখি 25 বছরের তোমার বাবা যুবক মরুভূমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। যে রোদে পাহাড় পোড়া গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু দূর থেকে তাকায় দেখি তোমার বাবার উপর কে যেন একটা ছাতা ধরে আছে। তোমার বাবা যেই দিকে যায় ওই ছায়াটা সেই দিকে যায়। আমি একটু নিকটে গিয়ে তোমার বাবাকে যখন লক্ষ্য করে তাকায় দেখি
যা সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। মানুষ কোনোদিন এত সুন্দর হয়? নিজের চোখে যখন তোমার বাবাকে দেখলাম আমি আর থাকতে পারলাম না, এক দৌড়ে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করে আপনি কি পাইলেন? আপনি দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি তখন বললাম, দাসী রাখালের অভিভাবককে খবর দাও, আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী মূর্খ বুঝবার পারেনি। আবু তালেব বলতেছে, কেমন ভাবে ভাইস্তা লালন পালন করছে, আজকে তার রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল। আবু তালেব দৌড়ে এসে বলতেছে, মা আমার ভাইস্তার অপরাধ কি? তার চাকরি কেন ক্যান্সেল করে দিলে? খাদিজা বলতে, চাকরি ক্যান্সেল করার অর্থ হলো আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আমি আমার মায়ের মুখে শুনেছি একটা রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আজকে সেই মা আমার মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে দিচ্ছেন। বাবা এইটা হাতে নিয়েই তোমার চোখের পানি। রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যেটার কারণে আমার মা আপনার কাছে চাইছে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আর সুবহানাল্লাহ বললেন না? আপনি বলেন তো, কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম কম না বেশি? কেমনে বুঝলেন? একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাতে, খুব খেয়াল করবেন। একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার কি রেহাল বোঝেন? যেটার উপর কোরআন শরীফে পড়ে। একই গাছে তিনটা জিনিস, একটা খাট, একটা সোফা, একটা রেহাল। রেহাল বানাবারই চাইছিল না, খাট আর সোফা নিয়োগ করছিল, কিন্তু কাঠ ব্যাটরি আসতে। এখন মিস্ত্রি বলছিল, ভাই এই মেহগনি গাছের কাঠ কি করবে? এই সামান্য কাঠ দিয়ে কি হবে? সামান্য কাঠ দিয়ে একটা রেহাল বানিয়ে দিই। তখন বলতে, ভাই রেহালে কিন্তু আমি মজুরি দিতে পারবো না। তখন মিস্ত্রি বলতে, খাট আর সোফা দিলে দিলে না দিলেও চলবে। তখন এই রেহাল বানিয়ে দিচ্ছে, যেটা চাইনি তারপরে মিস্ত্রি জোর করে বানিয়ে দিচ্ছে। এখন বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? রেহালের দাম বেশি। কারণ কি? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা সামান্য কাঠের রেহাল কোরআনের সঙ্গে সম্পর্ক করে যদি রেহালের দাম বলে, সে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না? নাই? কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি, এ ভাই হাত তুলে নিয়ে বিধান লুলে হয়ে মরে, আর কানে কানে তুলে দেয় কি? লিল্লাহি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গেলে আজকে বাংলাদেশে দেখেন প্রাইমারি সরকার চলায়, যে প্রাইমারিতে আটদম বাগদম ঘোরাদম সালে ঢাক ধরলম খাদর বাজে, এই মিথ্যা শিক্ষা দেয় সরকার, প্রতি মাসে বেতন দেয়, দেয় কি দেয়? আর যেই মাদ্রাসায় আপনাদের এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা সরকার কয় টাকা দেয়? প্রাইমারি আগেকার প্রাইমারি একতলা ছিল, সে একতলা প্রাইমারি কি সুন্দর আছে, এখন আবার তিনতলা বানাচ্ছে। ওটা আমরা বয়কট করলাম, একতলা চলে। আর গত বছর আমি আইছি যে ভাঙ্গা ঘর তোমার থেকে এই বড় সেই ঘর সাত মনে খুঁজে পড়বে। ভাই চিন্তা করে দেখেন, একদম একদম ঘরের সাথে ঢাকগুলো ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার জন্য সরকারের ভাঙ্গে এক পয়সাও নাই। আল্লাহর বান্দারা দিলে এই শিক্ষা চালু থাকবে বলে তখন কথা শিখবে না। বান্দা হওয়ার চান, দুই হাত করে আল্লাহরে দেখান। ভাইজান যখন দ্বিতীয় বক্তা আদায় করতেছিল, ঘরের মধ্যে আমার রাগ করতেছিল, কি 100 টাকা তকবি, 500 টাকা তকবি, ওই চেয়ারের তকবি দেওয়া শুরু করতে টাকার বসলা, পরে দেখি না কিছুই না। এই উঠলো কে রে, উঠলো কে,